হজরত মুসা আলাইহিসসালামের কাহিনী পর্ব ৩ রাজপ্রাসাদের ভিতরে একজন নবীর শৈশব সূরা কাসাস আয়াত ১৪ থেকে ১৫। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিসসালামের কাহিনীর ৩য় পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন আল্লাহর কুদরতে শিশু মুসার নাজাত। আজকের পর্বে বলবো কিভাবে এক নবী ফিরআউনের প্রাসাদেই বড় হয়ে উঠলেন এবং কি ঘটেছিল যখন প্রথমবার তার অন্তরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠল। সূরা কাসাস আয়াত ১৪ অর্থ, যখন সে পরিপূর্ণ যৌবনে পৌঁছাল এবং পরিপক্ক হল, তখন আমি তাকে হিকমত, জ্ঞানলাভ এবং জ্ঞান দান করলাম, আর আমি সেইভাবেই সৎকর্মীদের প্রতিফল দেই। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। রাজপ্রাসাদের বিলাসী জীবনেও মুসা আলাইহিসসালামের হৃদয় ছিল দয়া, ন্যায়বোধ এবং আল্লাহর দিকে ফেরার ঝোঁক। একদিন যখন তিনি শহরের বাইরে বের হলেন, ঘটল এমন এক ঘটনা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সূরা কাসাস আয়াত ১৫ অর্থ, একদিন সে শহরে প্রবেশ করল এমন সময় যখন সেখানকার লোকেরা অসচেতন ছিল। তখন সে সেখানে দুজন লোককে মারামারি করতে দেখল। একজন ছিল তার সম্প্রদায়ের অর্থাৎ ইসরায়েলি, অন্যজন তার শত্রু গোষ্ঠীর অর্থাৎ মিশরীয়। তার সম্প্রদায়ের লোকটি তার সাহায্য চাইল। তখন মুসা আলাইহিসসালাম এক ঘুষি মারলেন এবং লোকটি মারা গেল। মুসা বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয় সে প্রকাশ্য পথভ্রষ্টকারী শত্রু। ঘটনাটা ছিল অনিচ্ছাকৃত, কিন্তু আল্লাহর পরিকল্পনার অংশ। এই ঘটনার মাধ্যমে শুরু হল নবুয়তের জন্য প্রস্তুতির নতুন অধ্যায়। আজকের শিক্ষা: বিলাসী জীবনেও আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে সৎপথেই পরিচালিত করেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একজন মুমিনের স্বভাব, তবে ধৈর্য ও বিবেচনার সঙ্গে। ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। পরবর্তী পর্বে মুসা আলাইহিসসালামের দেশ ত্যাগ, এক পালানো কিন্তু আল্লাহর পরিকল্পনায় পথ চলা। কিভাবে এই ঘটনার পর মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ান নামক শহরে পাড়ি জমালেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক, সত্য জানুন, হিদায়েত নিন। আল্লাহ হাফেজ ও বারাকাল্লাহু ফিকুম।